নজর রাখবো পরের খবরের দিকে। ক্রাইমিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে ভাঙলো রুশ সেনা বিমান। রুটিন মহড়ায় বেরিয়ে ভেঙে পড়লো AN-26। রুশ সেনা বিমানে থাকা 29 জনেরই মৃত্যু হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। রুটিন মহড়ায় বেরিয়েছিল এই রুশ সেনা বিমান। ক্রাইমিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে ভাঙলো রুশ সেনা বিমান। রুটিন মহড়ায় বেরিয়ে ভেঙে পড়লো এই AN-26 রুশ সেনা বিমান। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌত্রিষা চক্রবর্তী। মৌত্রিষা, ঠিক কি জানতে পারা যাচ্ছে, কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো, রাশিয়ার সামরিক বিমান AN-26 কিন্তু একটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে এবং ঘটনায় কিন্তু 29 জনের মৃত্যু হয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক স্তর থেকে যেমন জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু প্রাথমিক অনুমান করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটে এবং উড়ানের পরে কিন্তু এই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারপরে কিন্তু এই বিমানটি গিয়ে ধাক্কা খায় একটি পাহাড়ে এবং তারপরেই ভেঙে পড়ে। ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি কিন্তু কাজ শুরু করেছে এবং পুরো ব্যাপারটি কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। তবে বিমানের উপর কিন্তু কোনো বাইরের আঘাতের চিহ্ন নেই, অর্থাৎ কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলাও কিন্তু হয়নি। তবে প্রাথমিক অনুমানের যেমনটা অনুমান করা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এই দুর্ঘটনা। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় মৌত্রিষা।